হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস ব্লগ লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 8:30। আজকে সোমবার, না আজকে মঙ্গলবার। আর আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো সারাদিন কী করি না করি। তো দেখো, এখন আমি চা বানাচ্ছিলাম, সকালের চাটা। তো কেউ নেই, মা গেছে ওপরে পুজো করতে, আমার বড় ওপরে ঘুমাচ্ছে, আর ছেলে গেছে পড়তে। তো আমি একাই চা বানাচ্ছিলাম, বানিয়ে চা খাবো আর কি। তো এই তো দেখো চা ফুটছে, এক্ষুনি চা হয়ে গেলে চা খেয়ে নেবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতে থাকো সারাদিন কী করি না করি। তো এই তো চা খাচ্ছি, এখন বসে আছি দালানটাতে, বসেছি চা খাবো বলে। এই তো এখন রান্না করব বলে চলে এলাম। এখানে আলু ভাজা করব, আর এই পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মসুর ডাল করব, আর মসুর ডালের বড়া ভাজবো। আর কালকে আমার বর দই নিয়ে এসেছিলো, মিষ্টি দই, সেই দই দিয়ে খাওয়া হয়ে যাবে ভাত। তো আজকে এই হালকা রান্না করছি। এই তো দেখো, এখন আমি আলু ভাজা করছিলাম, আলু ভাজা। তারপর আর ভিডিও করিনি, আবার পরে করেছি ভিডিও, মানে ওপরে চলে এসেছি। রান্নাটা আজকে আর শেয়ার করিনি, কি আর রান্না করবো, ডাল আর বড়া ভাজা, আলু ভাজা, এই তো রান্না করেছি। তো ওপরে চলে এসেছি, এখন এসে ওপরে একটু ঘরগুলোকে ঝেড়ে নিচ্ছি। প্রচণ্ড ধুলো পড়ে, তো প্রত্যেক দিন একটুখানি করে না ঝেড়ে নিলে হয় না, তো হালকা করে ঝেড়ে নিচ্ছি। বিছানা তুলবো, চাদর চেঞ্জ করবো, ফ্যানটা মুছবো, যার জন্য একটুখানি হালকা করে মুছে নিচ্ছে আর কি। আর কালকে এমনিতেও নববর্ষ আছে, তো আজকে একটুখানি পরিষ্কার করে রাখলাম। এখন খাটটাকেও একটু মুছে নেব, ছবি টবিগুলো একটু মুছে নিচ্ছি, হালকা করে মুছছি, খুব একটা বেশি ডিপ ক্লিন করিনি, হালকা করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম বেড কভারটা কালকে চেঞ্জ করব, কাঁচা একটা বেড কভারই পেতেছি, নতুন না, কিন্তু তাও আবার ভাবলাম যে আজকেই চেঞ্জ করে নিই। কালকে একটু রান্নাবান্না করতে গেলে যদি দেরি টেরি হয়ে যায়, তার থেকে আগে আমি মানে আজকে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। কালকে সকালে উঠে আগে চান টান করে নেবো, চান করে পুজো করে নিয়ে তারপরে রান্না করতে যাব। নাহলে রান্না করতে ঢুকলে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। কালকে আগে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে আগে চান করে নেব। এবার আমার বর নিশ্চয়ই শুয়ে থাকবে, বেড কভারটাও চেঞ্জ করতে পারবো না, বেডচানা তুলতে সেই বেলা হয়ে যাবে। তার থেকে আজকে ওই জন্য বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, কালকে ছেলের ঘরে বেড কভারটা চেঞ্জ করে দেবো। নতুন বেড কভার না, কিন্তু কাঁচা বেড কভার একটু পেতে দেবো। কাঁচা বেড কভার পাতলেও ভালো লাগে, সবসময় নতুন বেড কভার না পাতলেও হয়। কিন্তু শোকেসটাকেও একটু মুছে নিচ্ছি, এই তো কটা ফার্নিচার। এসিটাকেও মুছেছি, যদিও এই কদিন আগে ক্লিন করে দিয়ে গেছে ওরা, তাও বললামই তো একটুতেই ঘরে ধুলো ঢোকে প্রচণ্ড পরিমাণে। পাশের বাড়িতে এসি চলছে, আমি যখনই ভয়েস দিতে বসি তখনই কিছু না কিছু আওয়াজ হতে থাকে। যেই আমি ভয়েস দেওয়া স্টার্ট করলাম, ওরা পাশের বাড়িতে এসি জ্বালিয়ে দিল। তো যাই হোক, দেখো আর কি আর করা যাবে। এখন আমি ঘরদোরগুলো ঝাড় দিচ্ছি, দিয়ে এবার তো মুছে নেবো ঘরদোরগুলো। ফ্যানটাও মুছেছি, এসিটাও মুছেছি, ওগুলো ভিডিওতে নেওয়া হয়নি। আর কত কত ভিডিওটা বেড়েও যাবে, যার জন্য একটু এডিট করে ছোটোই করে দিয়েছি ভিডিওটাকে। তো এখন দেখো ঘরদোরগুলোকে মুছে নিচ্ছি। এবার রাই আসবে, আমি কিন্তু জানি না রাই আসবে, হঠাৎ করে দেখলাম রাই এসে ঢুকলো।
ওর মায়ের সঙ্গে সকালে কথা হচ্ছিলো, ওর মা কিছু জানায়নি, আর ও হঠাৎ করে দেখলাম এসে ঢুকলো আমার কাছে। তো একটুখানি বসেছিল, একটুখানি বলতে 1 ঘন্টার মতো বসে আমার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করে টোরে তারপর বাড়ি চলে গেছে। ও একটু দরকারি এসেছিলো, একটু মনিকে ভালোবাসে, একটু দেখতে আসে থেকে। তো এখন আমি ঘরদোরটা মুছছি, আমি 2 বার ধরে মুছেছি আজকে ঘরটা। একবার মুছে যেন আমার মনে হয় পোষায়নি, আবার একটু পরে গিয়ে আবার ভালো করে জল পাল্টে আবার ভালো করে মুছেছি। আমার ভালো করে না ঘর মুছলে আমার ঠিক যেন পোষায় না, ভালো লাগে না, যেন পরিষ্কার যতক্ষণ না হচ্ছে যেন ভালো লাগে না। ঘরদোর আমার ছোটো, কিন্তু পরিষ্কার করে যেন মানে একবারই মুছবো, কিন্তু পরিষ্কার করে যেন মুছি, তবে যেন শান্তি হয়। এই যে রাই এসছে, বসে আছে, এখন বসে থাকবে, আমার সঙ্গে গল্প করবে অনেকক্ষণ ধরে। তো চলে গেছে, এখন অনেকক্ষণ পরে এসছি আমি, এটা তো চলে গেছে। এখন আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, বালিশের ওয়ারগুলো খালি চেঞ্জ করছি। এরপরে যাবো আমি চান করতে, চান করে পুজো করে তারপরে তো অন্য কাজ, ভাত খাবো। ও হ্যাঁ, সাবান কাচবো, কিছুটা ভেজানো আছে 1 বালতি মতো, সেটা কাচবো, কেচে চান করবো। আর পাখিদেরকে তো কালকে বিকেলে খাবার দিয়ে দিয়েছি, খাবার জল সব কালকে বিকেলে সন্ধ্যের সময় করে দিয়ে এসেছি। ছাদের রোদ্দুরে না দিনের বেলার দিকে যাওয়া যায় না, ওই জন্য সন্ধ্যের দিক করে খাবার আর জল দিয়ে এসেছি। এখন চলে এলাম জামা কাপড়গুলো কেচে নিয়ে, এবার ছাদে মেলবো। চানও করে নিয়েছি এক ছুটি, তো জামা কাপড়গুলো মেলে নিয়ে এখন ঝটঝট করে, প্রচণ্ড রোদের তেজ। এখন জামা কাপড়গুলো মেলে টেলে দিয়ে ঘরে চলে এসেছি। এবার একটু স্কিন কেয়ার করবো, চুল আঁচড়াবো, তারপর ঠাকুর পুজো দেবো, তারপর ভাত খেয়ে নেবো। তো দেখো, এখন আমি আর আমার ছেলে ভাত খেতে বসেছি। এটা ছেলের খাবার আর এটা আমার খাবার। আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, তারপরে একটু ভিডিও করে নিলাম, কারণ আজকে রান্নাগুলো তো দেখানো হয়নি, তাই জন্য। তো বড়া ভাজা, আলু ভাজা, দই আর ডাল, এই হচ্ছে রান্না। আমার চাটনি হয়েছিল, আমি খাইনি। দই আবার চাটনি দুটো খেলে অ্যাসিড হয়ে যাবে। তো এখন এই তো ওই মানে বড়া ভাজা হয়েছিলো, সেই কড়াটা পড়েছিল, রান্নাবান্নার পর তো গ্যাসটা আজকে আমি মুছিনি, মানে বড়া ভাজা হবে বলে। তো এখন বাসন মেজে নিয়ে গ্যাস মুছছি, বেসিন পরিষ্কার করছি, রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এখানে আমার ছেলে একটু ফোনটা ধরে দিচ্ছিলো, তো ওই জন্য হাতটা নড়ছিল, ওই জন্য একটু নড়ে গেছে। তো এখন চলে এলাম অনেকক্ষণ পরে বিকেলে, জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে গুছিয়ে নিচ্ছি। একটু শুয়েছিলাম, দুপুরে শুয়ে ঘুমাইনি, ফোন দেখছিলাম। তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে কাল আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।